ওয়েলকাম ট্রেডার্স। আজকের ভিডিওতে আমরা নিফটি ফিফটি ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব। 24শে ফেব্রুয়ারির জন্য সম্ভাব্য মুভমেন্ট নির্ধারণ করব। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লেটস গো স্টার্ট। তো নিফটি ফিফটি গত কিছু সেশন ধরে ডাউন ট্রেন্ডে রয়েছে, যার ফলে প্রাইস অর্থাৎ লয়ার হাই আর লয়ার লো তৈরি করে নিচে নামছে, রাইট। তো লাস্ট সেশনে আমরা লিকুইডিটি সুইপ দেখতে পেয়েছি, যেখানে মার্কেট একটা গুরুত্বপূর্ণ লেভেলের নিচে গিয়ে দ্রুত রিভার্স করেছে, রাইট। তো তো আমরা আজ কি লেভেলগুলো দেখে নিব, ঠিক আছে, কাল আগামী 24 তারিখের জন্য। তো চলুন আমরা কিছু কি লেভেল দেখে নিই প্রাইস অ্যাকশন অনুযায়ী। তো প্রাইস অ্যাকশন অনুযায়ী আমরা 22,880 এই একটা আমাদের লেভেল, রাইট। এটা আমাদের একটা লেভেল আমি মার্ক করলাম, রাইট। অর্থাৎ একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। এটা নেক্সট স্ট্রং রেজিস্ট্যান্স জোন আসছে আমাদের 22,900, রাইট, 900, রাইট। তো এই দুটো লেভেল আমাদের সবসময় মাথায় রাখবো আমরা যারা ইন্টারডে ট্রেডিং করি। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন, রাইট। আর নিচে আমরা কি দেখবো, ডাউন ট্রেন্ডে রাখবো আমরা 22,760, রাইট। এটা আমরা ডাউন ট্রেন্ডের জন্য রাখবো, রাইট, ডাউন ট্রেন্ড। আর 760, 780, রাইট। তো এই দুটো আপ ট্রেন্ডে 22,880, 22,900, আর ডাউন ট্রেন্ডে 22,760, 780 আমরা সাপোর্ট জোন হিসাবে ধরে রাখবো, রাইট। তো এবার চলুন আমরা ট্রেডিংয়ের সেট আপ বলি। যদি প্রাইস আমাদের ধরুন 22,880 কিংবা 900 এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে রিজেক্ট করে, রাইট। আবারও বলি 22,800 থেকে 880 থেকে 900-র ভিতরে যদি প্রাইস রেজিস্ট্যান্স নেয়, রাইট। প্রাইস ধরুন আমাদের এই গেল আপ, এখান থেকে লিকুইডিটি সুইপ রিজেকশন নিয়ে মার্কেট যখন নিচে পড়ছে, রাইট, তখন আমরা একটা শর্ট এন্ট্রি নিতে পারি। কত শর্ট এন্ট্রি নিতে পারি? 22,760, রাইট, 22,760, 22,760 কিংবা 780 অবধি আমরা একটা কি করব, টার্গেট রেখে দেবো, রাইট। তো এটা গেল আমার কি সাইড, এটা আমাদের একটা শর্ট এন্ট্রি হলো, রাইট। যদি প্রাইস 760 থেকে, রাইট, সেমভাবেই যদি প্রাইস 760 থেকে সাপোর্ট নেয়, রাইট, তখন প্রাইস নিচে গেল 760-এ সাপোর্ট নিল, রাইট। 760-এ সাপোর্ট নিয়ে লিকুইডিটি নিয়ে মার্কেট যখন উপরে উঠছে, রাইট, 760 থেকে মার্কেট যখন লিকুইডিটি নিয়ে, রাইট, লিকুইডিটি নিয়ে কি করছে, উপরে উঠছে, রাইট, তখন আমাদের তাহলে এটা আমাদের কি হলো, আমাদের এটা একটা সাপোর্ট জোন চলে আসলো। এখানে রিজেকশন করলো, বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পেলাম, রাইট। তারপর আমাদের টার্গেট থাকবে লং এন্ট্রির জন্য কোথায়, তাহলে আমরা লং এন্ট্রি কোথায় নেবো, 22,880-তে নেব, রাইট। 80-তে নিয়ে আমাদের টার্গেট থাকবে 22,880, রাইট। তো এটা আমাদের বাই সাইড সেল সাইড দুটোই গেল, রাইট। তো কনফার্মেশনের জন্য আমরা কি করব, প্রথমে যদি মার্কেট আমাদের চক কিংবা আমাদের বস করে, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার আর ব্রেকআপ স্ট্রাকচার যদি দেখি এইসব জন্য, তারপরে আমি এন্ট্রি নেব। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেভেল, এগুলো আপনারা মাথায় রাখবেন ফর নিফটি ফিফটি, রাইট। চলুন এবার আমরা ব্যাঙ্ক নিফটি নিয়ে অ্যানালাইসিস করি। নেক্সট ব্যাঙ্ক নিফটি। তো চলুন আমরা ব্যাঙ্ক নিফটি দেখে নিই। আচ্ছা, এবার ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করি। ব্যাঙ্ক নিফটি দেখুন আমাদের গত কয়েক সেশনে বড় মুভমেন্টও হয়েছে, যেখানে আমরা একটা লিকুইডিটি গ্রাফ লক্ষ্য করছি। তো লিকুইডিটি গ্রাফটা কোথায় আছে দেখুন, 49,200-তে আমরা একটা 49,200-তে একটা লিকুইডিটি আমরা গ্রাফ দেখতে পাচ্ছি। তো চলুন এর জন্য কিছু কি লেভেল আমি দেখি 24 তারিখের জন্য, ব্যাঙ্ক নিফটির জন্য। তো 24 তারিখে আমরা একটা গুরুত্বপূর্ণ কি লেভেল দেখতে পাচ্ছি, অর্থাৎ সাপ্লাই জোন, অর্থাৎ রেজিস্ট্যান্স জোন বলতে পারেন। তো 49,200 ঠিক
রাইট, তারপরে আসছে 49,300, রাইট, 300, রাইট। এইসব জোনগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। 49,200 এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন। আর 49,200, রাইট, 49,200। চলুন, 49,200 আর 49,300 মোস্ট ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন, রাইট। আর তেমনই সাপোর্ট জোন আমরা কোথায় দেখতে পারবো? 48,000 প্রাইস অপশন অনুযায়ী 48,000, 48,800, রাইট। 48,800 আমরা একটা মোস্ট সাপোর্ট জোন দেখতে পাচ্ছি। আর একটা নেক্সট দেখতে পাচ্ছি মোস্ট সাপোর্ট জোন 48,900, রাইট। 48,800 আর 48,900, রাইট। This is a most important support zone for 24 February, রাইট। 24 তারিখের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন। তো ট্রেড সেট আপ আমরা কীভাবে করবো? ট্রেড সেট আপ, আর তো ট্রেডিং শেখার জন্য আমরা সেট আপের জন্য কী করব? তো চলুন, শর্ট এন্ট্রি আমরা কিভাবে করতে পারি। তো 49,200 ধরুন মার্কেট 49,200 কিংবা 300 অঞ্চলে গেল, রাইট। এখানটা একটা রিজেকশন ক্যান্ডেল শ্যাডো ফ্যাডো একটা দেখতে পেলেন, ঠিক আছে, বেয়ারিশ রিজেকশন ক্যান্ডেল কিছু দেখতে পাচ্ছেন, রাইট। দেখা গেল টার্গেট আপনার ক্রস করলো, রাইট। আপনার টার্গেট থাকবে কোথা থেকে? 42,200 ক্রস করলো, এখানে 48,900, 48,800 অব্দি আপনার টার্গেট থাকলো। দিস ইজ শর্ট এন্ট্রি ফর বেয়ারিশ, রাইট। সেমভাবে আমরা যদি লং এন্ট্রি করি, লং এন্ট্রি অঞ্চলে আমরা কি করব? যে বুলিশ প্রাইস অ্যাকশন, বুলিশ প্রাইস অ্যাকশন কি করব আমরা? যে যখন দেখব আমরা এখানে মার্কেট সাপোর্ট নিচ্ছে, লিকুইডিটি সুইপ করলো, রাইট। এখানে সাপোর্ট নিয়ে একটা বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি করে এখানে সাপোর্ট নিল, রাইট। সাপোর্ট নেওয়ার পর কিংবা ধরুন বুলিশ অ্যাঙ্গেল পিন অর্থাৎ পিন বার যে কোনো একটা হলেই আমরা কি করব? এখানে সাপোর্ট নিয়ে মার্কেটে আমরা এখানে বাই এন্ট্রি নেব, এর নিচে সেল দিব, রাইট। তারপর আমাদের টার্গেট থাকবে 49,200, 49,300, রাইট। দিস ইজ এ বাই সাইড অ্যান্ড সেল সাইড, এই দুটো সাইডে আমরা সম্ভাব্য একটা টার্গেট দিয়ে দিলাম। এই টার্গেটগুলো আপনারা দেখে নেবেন। সাথে দেখবেন যখন মার্কেট এখানে ক্রস করবে বুলিশ কিংবা বেয়ারিশ, রাইট, যখনই যেটা ক্রস করবে সঙ্গে দেখবেন চক অ্যান্ড বস অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার দেখবেন আর ব্রেক অফ স্ট্রাকচার দেখবেন, রাইট। সে যেটা দিকে আসুক না কেন, তো আপনাদের টার্গেট অলরেডি আমি সেট করে দিলাম। এই মতন চললে দেখবেন আপনারা অলরেডি আপনাদের টার্গেটে পৌঁছে যাবেন। P50 ব্যাঙ্ক নিফটির 24 তারিখের মার্কেট অ্যানালাইসিস, রাইট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।